আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস। গতকালকে হচ্ছে যে 26/11/2024। তো আমি বলেছিলাম যে হচ্ছে যে গোল্ড হচ্ছে যে এই লেভেল থেকে যখন আসবে তখন এই লেভেল থেকে হচ্ছে মার্কেট উপরের এই লেভেলটাতে হিট করার চান্স অনেক বেশি। তো আমরা হচ্ছে যে এখান থেকে এন্ট্রি করেছিলাম মোটামুটিভাবে। এখন পর্যন্ত ভালো পরিমাণে একটা প্রফিট আছি, প্রায় হচ্ছে যে 200-250 পিপসের মতো। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব, গোল্ড কি বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, বা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি করব, মূলত ওই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি। তো চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা হচ্ছে যে কালকে প্রথমে যেই এন্ট্রিটা দিয়েছিলাম, বা হচ্ছে আমাদের যেই এন্ট্রিটা ছিল কালকে সারাদিনে একটা এন্ট্রি দিয়েছিলাম। তো সেটা হচ্ছে যে মূলত আমরা হচ্ছে যে এখান থেকে বাই করার জন্য বলি। এটা হচ্ছে যে আমাদের কত ছিল, 2610 আর হচ্ছে 2614 থেকে বাই করার জন্য বলি। তারপর আমি হচ্ছে যে এই অ্যানালাইসিসটা শেয়ার করি। তো পরবর্তীতে তো মার্কেট হচ্ছে যে প্রথম টিপিটা হিট করে, দেন হচ্ছে যে এই যে লাস্ট অ্যানালাইসিস ছিল 130 পিপস রানিং করে। তারপর হচ্ছে যদি আমরা একটু দেখি, তারপর হচ্ছে আবার 170 পিপস রানিং করে। তারপর যদি আমরা একটু দেখি, মার্কেট মূলত 260 পিপস আমাদেরকে প্রফিট দেয়। তো এটা ছিল হচ্ছে যে লাস্টের অ্যানালাইসিস। দেন আমরা হচ্ছে মার্কেটের লাস্ট টার্গেট দিচ্ছি হচ্ছে 2678 পর্যন্ত। তো এখন আমরা হোল্ড করে আছি। তো হয়তো বা হচ্ছে যে আমাদের 2678 পর্যন্ত হিট করবে, কারণ হিট করার সম্ভাবনা বেশি অনেক, কারণ মার্কেট আপ ট্রেন্ড চলতেছে। তো সেক্ষেত্রে চাইলে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমি হচ্ছে যে টেলিগ্রামে হচ্ছে যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি হচ্ছে যে এগুলো ডিলিট করে দিলাম, এগুলো গতকালকের। তো আজকে হচ্ছে যে আমরা মূলত গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাই সেল করবো, আমরা ওই বিষয়টাই দেখবো। তো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট একটা সর্বোচ্চ একটা হাই ক্রিয়েট করছে। তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে আসতে হবে। 15 মিনিট টাইম ফ্রেমে এসে আমাদের এখানে দেখতে হবে যে মার্কেট এখানে কি করতে যাচ্ছে। তো মার্কেটের হচ্ছে যে সর্বোচ্চ একটা হাই ক্রিয়েট করছে, সর্বোচ্চ হাই হচ্ছে যে এটা। তো আমরা হচ্ছে যে এই হাইটারে মার্ক করে নেব। এটা হচ্ছে সর্বোচ্চ হাই। তারপর হচ্ছে যে আরেকটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, মূলত এটা হচ্ছে যে একটা অর্ডার ব্লকের লেভেল, বা হচ্ছে যে ডাবল টপ যে লেভেলটা আছে ওই লেভেলটা। তো পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে একটা লেভেল আছে, এটা আমাদের একটা স্ট্রং লেভেল। তার পরবর্তীতে যদি দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের আরেকটা স্ট্রং লেভেল। তো এই ছিল মূলত হচ্ছে যে ওয়াটার ব্লকের লেভেলগুলো। এই লেভেলগুলো হচ্ছে খুবই স্ট্রং। দেন এই লেভেল থেকে হচ্ছে মার্কেট মুভ করছে প্রিভিয়াস মার্কেটে। তো এখন যদি হচ্ছে যে আমরা এখানে বুঝি যে হচ্ছে যে মার্কেট কি করতে পারে, তাহলে প্রথম অবস্থা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে একটা স্ট্রাকচার তৈরি করছে। আমরা যদি একটু স্ট্রাকচারগুলো ড্র করি তাহলে দেখেন এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার, বস। দেন হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার বস। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট এখন স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, তার মানে হচ্ছে এখন মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে। তো আপনি যদি হচ্ছে যে দেখেন এখানে মূলত হচ্ছে এখানে একটা ওয়াটার ব্লক আছে এটা। তো আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব, এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব। তো মার্ক করে নেওয়ার পর এখন হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি এই লেভেলে যায় তাহলে আমরা এখান থেকে সেল করতে পারি। আর মার্কেট যদি হচ্ছে যে ঘুরে হচ্ছে যে এই লেভেলে আসে, এই লেভেলে আসে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবার বাই করব। দেন পরবর্তীতে যদি হচ্ছে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে আবার বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই দুটোটা লেভেলই ব্রেক করে দেয় তাহলে 3 নাম্বার হচ্ছে যে আমরা নিচে যে লেভেলটা আছে সেটা থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব।
তো এখানে হচ্ছে যে মূলত এখানে লিকুইডিটি হান করা হয়েছে, তার মানে হচ্ছে যে নিচের এই এই পয়েন্টে আসার সম্ভাবনা খুব কম। আমরা যদি একটু ট্রেন লাইন দিয়ে ড্র করি তাহলে দেখেন যে ট্রেন লাইন, মার্কেট হচ্ছে যে মূলত ট্রেন লাইন মানতেছে। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এরকম হতে পারে পরবর্তীতে যে এখান থেকে একটু ড্রপ করবে, দেন তারপর হচ্ছে যে এখান থেকে আবার আপের দিকেই যাবে। তবে আমাদের হচ্ছে যে গোল্ডের যে লাস্ট টার্গেট থাকবে সেটা হচ্ছে যে উপরের এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আমাদের গোল্ডের লাস্ট টার্গেট। তো আপনারা হচ্ছে যে এই পয়েন্টগুলো থেকেই বাই সেল করতে পারবেন, মানে আজকে তো সেলের কোনো সেট আপ নেই, সবই বাইরের সেট আপ। তো সেক্ষেত্রে এই সেট আপগুলো এই পয়েন্টগুলো থেকেই হচ্ছে আপনারা বাই করবেন। তো এখানে যে প্রথম যে পয়েন্টটা এটা হচ্ছে যে 2628 আর হচ্ছে যে 2626। তো এখানে একটা 20 পিপসের একটা জোন, আর এখানে উপরে যে জোনটা আছে 2623 আর হচ্ছে যে 2619। তো এখানে হচ্ছে যে প্রায় হচ্ছে যে 40 পিপসের একটা জোন, আর লাস্ট যে জোনটা আছে এটা হচ্ছে যে মূলত এখান থেকে 2612 আর হচ্ছে যে 2605। তো মোটামুটিভাবে এখানে 60-70 পিপসের একটা জোন। তো আপনারা হচ্ছে শুধু এই জোনগুলো থেকেই হচ্ছে যে ট্রেড নেওয়ার ট্রাই করেন। আর এগুলোর ভিতরে কী কী কনফার্মেশন নেবেন, এই কনফার্মেশন নিয়ে আমার হচ্ছে যে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, তো চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের আজকে ছোট্ট একটা টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এখন হচ্ছে যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে যে আজকে মূলত হচ্ছে 27শে নভেম্বর। তো 27শে নভেম্বর হচ্ছে যে মোটামুটিভাবে আমাদের কয়েকটা নিউজই আছে, যেমন আগে 9টা PM আছে একটা নিউজ, তারপর 7টা 30-এ আছে হচ্ছে যে একটা ইভেন্ট বা একটা নিউজ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে 7টার যে নিউজটা আছে এটা মার্কেট হচ্ছে ডাউন করবে, 7টার যে নিউজটা আছে এটা মার্কেট ডাউন করবে। আর হচ্ছে যে